নমস্কার। বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন। আজকের কথায় আসা যাক। মানুষকে চিনতে গিয়েই আমরা সবচেয়ে বেশি ঠকেছি। হয়তো বহু বছর লেগে গেছে মানুষকে চিনতে, অথবা সারা জীবনেও চিনতে পারিনি। বাহ্যিক চেহারা দেখে আমরা হয়তো মানুষটাকে আপন ভাবি, কিন্তু অভ্যন্তরের বাস্তবতায় গিয়ে আমরা বুঝি যে সে মানুষটা আসলে ছিল মুখোশের একটি নাম। কেউ কেউ হয়তো সারাদিন আপনাকে ভালোবাসার কথা বলে, আসলে ভালোবাসে না। আবার এই ভালোবাসার নামক যে অনুভবটা আছে, এটাকে ব্যবহার করে শুধুমাত্র নিজেদের প্রয়োজনে। অন্যদিকে আবার হয়তো এমন মানুষ আছে, হয়তো চুপচাপ নির্লিপ্ত দূরে দূরে থাকে, এবং কখনো হয়তো তার সাথে আপনার তেমন কথাও হয় না। হয়তো কোনো দিন আপনি তার দিকে ফিরেও তাকাননি, কিন্তু সে মানুষটা হয়তো আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। আপনি হয়তো তার ভেতরটাকে ঠিকঠাক বুঝতে পারেননি। হয়তো সে আপনার চোখে চোখ রেখে কখনো বলেনি কিছু, কিন্তু অন্তরে অন্তরে শুভকামনা পুষে রেখেছে। এভাবে আমরা মানুষকে তার বাহ্যিক আচরণ দেখে তার ভেতরটা চিনতে পারি না। অনেক সময় বড় ধোঁকা দেয় সেই মানুষটা যাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি। আমি এ প্রসঙ্গে আমার লেখা একটি গল্পের আংশিক বলছি। আশফাক আর কবির, ওরা দুজন খুব ভালো বন্ধু। আশফাকের বাবা সরকারি চাকরি করেন আর কবিরের বাবা করেন ব্যবসা। দুই বন্ধুতে খুব ভাব। সকাল সন্ধে ওরা একসাথে থাকে, একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। তবে আশফাকের কবিরের জন্য মনটা সবসময় একটু যেন বেশিই টানে। একবার কবির পরীক্ষায় একটু খারাপ করেছে, এ সেকশন থেকে চলে গিয়েছে সি সেকশনে। এবার আশফাকের মাথা খারাপ হয়ে গেল। সে নানাভাবে চেষ্টা করলো কিভাবে কবিরকে আবার এই সেকশনে ফিরিয়ে আনা যায়। নোটস দিয়ে, টিচারদের সহযোগিতা নিয়ে, বন্ধুদের থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সে কবিরকে প্রস্তুত করালো পরবর্তী পরীক্ষার জন্য, এবং কবির পরীক্ষায় ভালো করলো, আবার এই সেকশনে চলে আসলো। এভাবে আশফাক বিভিন্নভাবে কবিরের পাশে সব সময় দাঁড়ায় একজন সত্যিকারের বন্ধু হিসেবে। একদিন আশফাক অসুস্থ হয়ে পড়ল। 1 মাস সে স্কুলে যেতে পারল না। সবাই ওকে দেখতে আসলো, শুধু কবির আসলো না। আশফাক একটু অবাক হলো, কিন্তু পরক্ষণেই সে মনে মনে ভাবলো হয়তো কবির পড়াশোনায় ব্যস্ত, সে খুশিই হলো। এবং একদিন সুস্থ হয়ে আশফাক যখন স্কুলে গেল, দেখা হলো কবিরের সাথে। কবির আশফাককে দেখেই বলল, বন্ধুরে, আমি খুবই দুঃখিত তোকে দেখতে যেতে পারিনি। আশফাক বলল, অসুবিধে নেই, নিশ্চয়ই তুই পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলি। কবির বলল, না, আমি আবার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি নাকি? ওই যে আমাদের যে নতুন ছেলেটি আসছে, ওর সাথে আমি একটা নতুন ব্যান্ড গ্রুপ করলাম, আর এই নিয়েই মূলত ব্যস্ত ছিলাম।
আমি দেখতে যেতে পারিনি, সরি বন্ধু। আশফাক একটু অবাক হলো কবিরের এই পরিবর্তন দেখে। সে মনে মনে ভাবলো যে এতটা পরিবর্তন কি করে হয় মানুষের। এই গল্পটা অনেক বড়, এর ঘটনার আরও অনেক ঘনঘটা আছে। মানুষ কতটা ধোঁকা দিতে পারে এ গল্পে আরও আছে, আমি আর বাড়ালাম না। আপনারা চাইলে পড়ে নিতে পারবেন, আমি কমেন্টে গল্পের লিঙ্কটি দিয়ে রাখছি। মূলত আমি যেটি বোঝাতে চাইলাম সেটা হলো এই যে এই অংশটা থেকে আমরা বুঝতে পারি যে মানুষটাকে আমরা এতটা বিশ্বাস করি সে কতটা অচেনা হতে পারে। আবার চেহারার হাসি বা মিষ্টি কথাতেও একটা মানুষের অন্তরের সত্যটাকে বোঝা যায় না, মানুষের অন্তরের সত্যটা প্রকাশ পায় না। আমরা আরেকটি প্রাসঙ্গিক গল্প চলুন বলি। মনিকা আর রাহুল এই দুইজনের পরিচয় হয়েছে অনলাইনে। তাদের মধ্যে ফোন আলাপ হতে হতে একটা সময় সম্পর্কটা প্রণয়ে গড়িয়েছে। এখন রাতের বেশ সময় কাটে তাদের দুজনের কথোপকথনে, এবং তারা অনুভব করে যে একজনকে ছাড়া অন্যজন কোনোভাবেই যেন চলতে পারবে না। তারপর তারা দেখাও করেছে অনেকবার। এই মনিকা নিজের জমানো টাকা এবং মায়ের কাছ থেকে বিভিন্ন মিথ্যে কথা বলে টাকা চেয়ে নিয়ে অনেক উপহার দিয়েছে রাহুলকে, রাহুলও দিয়েছে। এভাবে তাদের সম্পর্কটা একেবারে গভীর থেকে গভীরতর হচ্ছিল। এমনি একটা সময়ে মনিকার জীবনে নেমে আসে চরম বিপর্যয়। মনিকা পিতৃহারা হলো এবং ছোট দুই ভাই বোন নিয়ে ওদের পরিবারটা যেন অথই পানিতে হাবুডুবু খেতে লাগলো। এই ঘটনার ঘনঘটায় মনিকার যোগাযোগ থাকলো না কিছুদিন রাহুলের সাথে। মনিকা ভাবলো যে যেহেতু তার ফ্যামিলি এই বিষয়টা জানে না, এজন্যেই বোধহয় রাহুল খোঁজ নিতে আসেনি। যখন সে কিছুটা সামলে উঠে যোগাযোগ করলো রাহুলের সাথে, তার এই মানুষটিকে দেখে অচেনা লাগলো। এবং এরপর সে বারবার যখন যোগাযোগ করতে চাইল, রাহুল বিভিন্ন ব্যস্ততার কথা বলে তাকে এড়িয়ে যেতে চাইল, এড়িয়ে যেতে থাকলো। এবং মনিকা একটা হোঁচট খেলো। সে অনুভব করলো যে মানুষটা এতদিন বলতো যে তুমি না থাকলে আমি মরে যাব, আজকে সেই মানুষটা কী করে এই মেয়েটির দুঃসময়ে তাকে ছেড়ে যেতে পারে। মনিকা মানুষ চিনল, কিন্তু সেটা একটু দেরি হলো। এভাবে আমরা এইটুকু বুঝতে পারি যে মানুষকে আমরা দেরি হলেও চিনতে পারি। মানুষকে চিনতে হলে শুধু কান দিয়ে নয়, দেখতে হবে নীরবতা দিয়ে, দেখতে হবে মুহূর্তের প্রতিক্রিয়া, আর বুঝতে হবে চোখের ভাষা। কেননা শব্দ, এই যে আমাদের মুখ দিয়ে যে শব্দ সম্ভার বের হয়, এটা অনেক সময় অনেক কিছুকে আড়াল করে। যাকে আপনি চোখ বন্ধ করে একদিন বিশ্বাস করেন এবং সে যখন কোনো দিন পেছন দিয়ে আপনাকে ছুরি মারে, আর আপনি তখন নিজেকে প্রশ্ন করেন যে এই মানুষটাকে এতদিন আমি এই চিনলাম, এই বুঝলাম, আপনি হোঁচট খান। আসলে আমরা প্রত্যেকেই আমরা
মুখোশ পরে থাকি। কে কবে কখন নিজের মুখোশ খুলে দেখায় বলুন তো, আর আমরাও সেটা দেখতে পারবো। তাই আসুন আমরা মানুষকে চিনতে আমরা কয়েকটি বিষয় সবসময় মাথায় রাখি। সেটা হলো তাড়াহুড়ো নয়, মানুষকে চিনতে একটু সময় নিন। আমরা যদি মানুষকে চিনতে বা মানুষের সাথে সম্পর্ক গড়তে তাড়াহুড়ো করি তাহলে ভুল হতে পারে, বেশিরভাগ সময়ই ভুল হতে পারে। তাই আসুন আমরা তাড়াহুড়ো না করে মানুষটাকে সময় নিয়ে চিনতে চেষ্টা করি। আপনি মানুষটার কথা নয়, তার কাজ দেখুন। এই কথা বা এই মিষ্টি শব্দ এগুলো অনেক সময় আমাদেরকে ভুল বোঝায়। আমরা মানুষের ভেতরটাকে চিনতে পারি না। এজন্য যদি আমরা কোনো মানুষের সাথে সম্পর্ক গড়তে চাই বা তাকে চিনতে চাই তাহলে তার কথাগুলো নয়, তার কাজগুলো দিয়ে যদি আমরা সেই মানুষটিকে বিচার করি তাহলে আমরা আসল মানুষটিকে চিনতে পারবো। আমরা বুঝতে পারবো যে কে সত্যিকারের বন্ধু হতে চায়। 3, আপনি শুধু ভালোবাসা নয়, কে বিপদে আপনার পাশে থাকে আপনি সেটি দেখুন। এই প্রসঙ্গে একটি প্রবাদ না বললেই নয়, সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। তাই অসময়ে যে আপনাকে বন্ধু মনে করে, আপনার পাশে দাঁড়ায়, সেই আসলে আপনার সত্যিকারের বন্ধু। মানুষকে বোঝা, মানুষকে চেনা হয়তো একটু কঠিন, কিন্তু অসম্ভব নয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার অনুভূতি এবং অনুভবের কথা কমেন্টে লিখে জানাবেন। হয়তো মানুষের আপনার অনুভব বা আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে, বলতে চাই আঙিনায়। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। শুভরাত্রি।